হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তোমরা অনেকেই আমার কাছে বিভিন্ন ভিডিও, বিভিন্ন শর্টসে জানতে চেয়েছিলে যে স্যার ডব্লিউপি কেপি কনস্টেবল এবং এসআই এর জন্য সেরার সেরা বই কি হতে পারে, সেরার সেরা বুক লিস্ট কি আছে, কোন বইগুলো কিনবো স্যার, রিজনিং এর কোনটা কিনবো, অঙ্কের কোনটা কিনবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, তোমরা থাম্বনেলে দেখতে পাবে তিনটে, দুটো, 1 2 3 করে রয়েছে যে এই সেরার সেরা বইগুলো রয়েছে। তো তিনটে নয়, তিনটের বেশি আমি বই দেখাবো। যারা মনে করছো কিনতে পারছো তারা তো কিনবে, যারা মনে করছো যে কিনতে পারছো না কোনো অসুবিধে নেই, তাদের জন্য ভিডিওর শেষে একটা সারপ্রাইজ রয়েছে। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র যাদের কাছে টাকা আছে তাদের জন্য নয়। যার কাছে 200 টাকা আছে, যার কাছে 300 টাকা আছে, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, যার কাছে যা আছে সে সেই সামর্থ্য মতো এই ভিডিও থেকে লাভ নিতে পারবে। এবং তোমরা তোমাদের সামর্থ্য মতো বই বলো, সব কিছু বলো, রিসোর্স তোমরা এই ভিডিওটাতেই পেয়ে যাবে। একটা কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আবারও বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। যে চমকটা সেটা কিন্তু ভিডিওর লাস্টে রয়েছে। চলো তাহলে সবার আগে আমি তোমাদের যেটা বলবো, সিলেকশনের মূল মন্ত্র হচ্ছে তিনটে জিনিস: বই, কনসেপ্ট, মক টেস্ট। সবার আগে দরকার পড়বে আমার কিনা কনসেপ্ট। কনসেপ্ট না থাকলে আমার কিছুই হবে না। তো আমার ভিডিওর বিষয়বস্তু বই, আগে সবার আগে বই নিয়ে বলবো, এবং কনসেপ্ট এবং মক টেস্ট এটা কি আছে এবং এটা কিভাবে কি করতে পারবে সব আমি তোমাদের বলে দেবো। কনসেপ্ট কোথা থেকে বিল্ড করবে, মক টেস্ট কিভাবে দেবে, সব বলে দেবো। আগে বুকস নিয়ে বলি। দেখো, 4টে সাবজেক্ট: ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। এই যে বিষয়, আমি কোথাও 3টে বই, কোথাও 2টো বই, কোথাও আমি সাজিয়ে রেখেছি। এবার এই বইগুলো কি কি আছে, আমি পুরো বেস্ট বুকের একটা সাবজেক্ট ওয়াইজ গাইড আমি তোমাদের প্রিপেয়ার করে দিচ্ছি। এমন নয় যে আমি শুধুমাত্র আড্ডা 24/7 এর কথাই বলছি, আমি তোমাদের সব বলছি। এবার বাদ বাকি তোমাদের ডিসিশন, তোমাদের উপর আমি ছেড়ে দিলাম যে তোমরা কি করবে না করবে। দেখো, অঙ্কের জন্য আমি 3টে বই সাজিয়েছি। এক হচ্ছে কম্পারেটিভ ম্যাথমেটিক্স, যেটা হচ্ছে সুবীর দাসের, 500 টাকা অ্যারাউন্ড দাম পড়ে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এটা হচ্ছে RS আগরওয়াল, এটা 500 থেকে 700, 650, 600 টাকা এরকম দাম পড়ে। এই হচ্ছে বাজার চলতি দুটো বই, যারা চাও কিনতে পারো। এটা হচ্ছে তোমার বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি, এটা মোটামুটি অ্যাডভান্সের জন্য যারা SSC রেল এই সমস্ত পরীক্ষা দেয় তারা এই বইটা প্র্যাকটিস করে। এবার আমাদের আড্ডা 24/7 এর তরফ থেকে এই যে বুকটা রয়েছে, বুক সেটটা অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটো বইয়ের সেট 400 টাকায়। আমি বলছি না যে কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়ে আমি এখন যাচ্ছি না। তোমার যেটা মনে হবে তুমি সেটা চুজ করবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, যার কাছে মনে করছো দুটো বই কেনার জন্য 1000 টাকা আছে সে 1000 টাকা দিয়ে দুটো বই কেনো, যার কাছে মনে করছো দুটো বই কেনার জন্য 400 টাকা আছে সে 400 টাকা দিয়ে কেনো, কোনো প্রবলেম নেই। হয়ে গেল অঙ্ক। এবার এই যে বইগুলো আছে, প্রত্যেকটা বইতেই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন, তারপরে সলিউশন সব দেওয়া আছে। এইটা 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 সব জায়গাতেই, যেটা তুমি চাও সেটা তুমি নিতে পারো। আমি বলছি না যে সব সময় আমাদের বইটাই সেরার সেরা সেরার সেরা, এরকম বলছি না, যেটা তোমার পছন্দ হবে সেটা। ঠিক আছে, এরপরে চলে আসছি। রিজনিং এর ক্ষেত্রে দুটো জিনিস আমি কম্পেয়ার করছি। দেখো, একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে গিয়ে ছায়া প্রকাশনের, এটাই 450-500 টাকা মতো পড়ে, আর আমাদেরটা 300 টাকা মতো পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ডব্লিউপি, কেপি, রেল, SSC যা হবে তোমার এর মধ্যে থেকে হয়ে যাবে। এখানে শুধুমাত্র যে টপিক ওয়াইজ সাজানো রয়েছে তা নয়, ভার্বাল নন ভার্বাল আলাদা করে রয়েছে, এবং তার সঙ্গে এইখানটায় রিজনিং এর জন্য এটা আমি বেস্ট বুক বলবো। আর একটা কথা চুপি চুপি বলি, রিজনিং এর জন্য বই কিনতে হয় না, সেটাও কেন ভিডিওর লাস্টে বলবো। সব ভিডিওর লাস্টে রয়েছে, ভিডিওটা এন্ড অব্দি দেখো। তো এটার মধ্যে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা দুটো আমি তোমার জন্য রেখে দিলাম। তারপরে চলে আসছি জেনারেল নলেজ। দেখো, এই একটা বইয়ের দাম 1000 টাকা। এই যে বেস্ট বইটা রয়েছে জেনারেল স্টাডিজ, এটা শুধুমাত্র ডব্লিউপি কেবি, প্রচুর পড়তে হবে এই বইটায়। আর পুলিশের পরীক্ষার জন্য যারা কনস্টেবল দিচ্ছ, এই বুকটা হবে বেস্ট বুক। মাত্র 125 টাকায় ছোট্ট একটা পকেট সাইজের বুক। আমার এই মুহূর্তে সামনে বইটা নেই। এই পকেট সাইজের বুকটা তুমি ট্রেনে ট্রাভেল করছো, কোথাও পড়তে যাচ্ছ, বাড়ি থেকে যাতায়াত করছো, পকেটের মধ্যে নিয়ে ঘোরো, আরামসে 1 লাইনের রেকারে হয়ে যাবে। আর এই বইটার দাম 440 টাকা। এই বইটার মধ্যে পুরো ডিটেল সাবজেক্ট ওয়াইজ সাজানো রয়েছে। বেস্ট বুক হবে ভাই, এটা আমি এতটাই জোর দিয়ে বলছি। যেটা জোর দিয়ে বলছি তো সেটা জোর দিয়েই বলবো, এটা হয়ে যাবে বেস্ট বুক। ক্লিয়ার?
এবার চলে আসবো ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারির জন্য এই বইটা হয়ে যাবে বেস্ট। ঠিক আছে, কোনো বিকল্প নেই, এত ভোকাবুলারি আছে তোমার পড়ে শেষ করতে পারবে না। এবং WPKPর জন্য কোনগুলো লাগে সেটাও আমি তোমাদের যদি দরকার পড়ে বলবে, আমি আলাদা করে ভিডিওতে বলে দেবো। এটা হচ্ছে গিয়ে PC দাসের গ্রামার বই, এটা সকলের বাড়িতেই আছে, আমরা ক্লাস 8, 9, 10, 11, 12 ব্যবহার করেছি। যদি চাও দুটো কিনতে পারো, আর নয়তো এই যে বুকটা রয়েছে 336 টাকায় আমাদের সব এই বইটাতেই কভার হয়ে যাবে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্যই বিল্ড করা। এটা হচ্ছে গিয়ে ফর নলেজ, যারা নলেজ চাও তারা এই বইটা নেবে। যারা ভোকাবুলারি, এই যে দুটো বই, এটা আর এটা বেস্ট বুক। ঠিক আছে, তোমার ভোকাবুলারিও হয়ে যাবে, তোমার কম্প্রিহেনশন হয়ে যাবে এখান থেকে, এই যে বুকটা থেকে। চলে আসছি বেস্ট অফ দ্য বেস্ট। বেস্ট অফ দ্য বেস্টে দেখো আমি যে বইগুলো রেখেছি, রিজনিং বই কিনতে হয় না, রিজনিং এর বই কিনতে হয় না ভাই। হ্যাঁ, আমি একজন রিজনিং টিচার হয়ে আমি বলছি রিজনিং এর বই কিনতে হয় না। রিজন কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমরা যা প্র্যাকটিস করাচ্ছি, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস ভরে ভরে তুমি টেলিগ্রামে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের অ্যাপ রয়েছে, সেখানে প্রচুর ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে, প্রচুর PYQ পেয়ে যাবে, ওখান থেকে প্র্যাকটিস করো, মোর দ্যান এনাফ, ওয়েল অ্যান্ড গুড। জিকের জন্য অবশ্যই এই দুটো বই নিয়ে নিও। ঠিক আছে, তোমার দুটো বইতে খরচ পড়ছে কত টাকা? ধরে নিচ্ছি আমি 550 টাকা দুটো বইতে। এই বইগুলোকে তোমার কত পড়ছে? তোমার হচ্ছে গিয়ে 400 টাকা। ঠিক আছে, আর এই যে ব্ল্যাক বুকটা, এটা তোমার 400 টাকা। এইটা হচ্ছে গিয়ে ওই যে যেটা তোমরা ব্ল্যাক মার্ক দেওয়া দেখেছো, সেরা বই ইংলিশের জন্য। ইংলিশে তোমার 15টা নাম্বার আছে ভাই। ভোকাবুলারি যদি পড়তে হয় এবং WPSI এর জন্য যদি চাও, তার জন্য এটা হয়ে যাবে সেরা বই ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে চলে আসবে, দেখো অলরাউন্ডার, তার তোমার টোটাল খরচ হচ্ছে গিয়ে 950 আর 400, 1350 টাকা। যার কাছে এই টাকাটা নেই, কোনো অসুবিধে নেই, আরেকটু স্টে করে যাও ভিডিওটাতে, লাস্টের বলছি যে কি করবে তারা, যাদের কাছে 200, 300, 400, 500 টাকা আছে, তারা কি করবে। দেখো, এই হচ্ছে অলরাউন্ডার বুক, এই হচ্ছে তোমাদের অলরাউন্ডার কার্তুজ। এই বইতে 450 MCQ আছে, 450 MCQ, সরি 4500 MCQ আছে এই বইটাতে। চ্যাপ্টার ওয়াইজ থেকে শুরু করে খুব সুন্দরভাবে সাজানো 4500 MCQ এই কার্তুজ বইটাও আমার এই মুহূর্তে সামনে নেই, থাকলে আমি দেখিয়ে দিতাম। এই বইটার তোমার দাম পড়বে মোটামুটি 370 টাকা। ঠিক আছে, যারা চাইছো কার্তুজ বইটা কিনতে পারো। এবার কেনার জন্য কি হেল্পলাইন নাম্বার কি করতে হবে সেটাও আমি বলে দেবো, সব বলে দেবো। আর এটা তো আমাদের ব্যাচের সঙ্গে এটা সম্পূর্ণ ফ্রিতে, এই 400 টাকার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চলো। এবার স্যার আমার কাছে এত টাকা নেই, আমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, আমি কিছুই করতে পারছি না, আমি বই কিনতে পারছি না, আমি ব্যাচ কিনতে পারছি না, তো আমার কি পড়াশোনা হবে না? ভাই হবে। তোমাকে একটা কাজ করতে হবে শুধু। কি কাজ স্যার? স্যার কাজটা হচ্ছে তোমাকে এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, দেখো এই চ্যানেলে এসে লাইভ ক্লাসগুলো করো। এই চ্যানেলে এসে আমার দেখো সন্ধ্যে এই যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো ক্লিক করো, ক্লাসগুলো শুধু দেখে এসো ভাই, ক্লাসের কোয়ালিটি কন্টেন্ট কি আছে। দেখো সবাই HW করে, এখানটায় প্রত্যেকে HW করে, ক্লাসের কোয়ালিটি কন্টেন্টগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে। দেখো আজকে যেরকম রয়েছে, মানে হয়তো যখন ভিডিওটা পাবলিক হবে আমার ক্লাস হয়ে যাবে। তো এই হচ্ছে অলিম্পিক গেমস, এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে চলে এসো। প্লে লিস্টে এসে দেখো এই যে সুপার ম্যারাথন, তারপরে দেখো WPKPর ভ্যাকেন্সি আপডেট, তারপরে চলে আসো এই দেখো সরি এই যে প্লেলিস্ট, এখানটায় দেখো GKGS অগ্নিবীর, এই যে জিনিসটা রয়েছে WP SSCD অগ্নিবীর, সব কিছু কভার হয়ে যাবে এই প্লেলিস্ট থেকে। রিজনিং চাই, চলে আসো উপরে। যদি রেলের প্রিপারেশন নাও, এই যে। এরপর যদি তুমি চাও হচ্ছে গিয়ে স্যার আমি SSC GD WPর জন্য নেবো, এই দেখো প্লেলিস্ট করা রয়েছে। আরেকটু উপরে স্ক্রল আপ করো, দেখো GKGS এরও প্লেলিস্ট রয়েছে আলাদা। আরেকটু উপরে স্ক্রল আপ করো, এই দেখো এইখানটা রিজনিং এর প্র্যাকটিস সেট রয়েছে। আরেকটু উপরে স্ক্রল আপ করো, এই দেখো এখানে 10টা ভিডিও রয়েছে। প্রত্যেকটা এই প্লেলিস্টে যদি যে ঘেটে নেবে, এই প্লেলিস্টের লিঙ্কগুলো যদি দরকার পড়ে, অবশ্যই করে কি করতে হবে সেটাও বলবো, একটু ওয়েট করে যাও। তাহলে এখানে চলে আসলো আমার কনসেপ্ট। আর যদি সব থেকে বেশ দরকার পড়ে, তার জন্য তোমাকে চ্যানেলটাকে একবার টুকুস করে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, চলো এবারে আমি বলবো যে স্যার বলে দিলাম যে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে প্লেলিস্টটা দেখবে, প্লেলিস্টটা দেখলেই তোমার সেরা কাজ হয়ে যাবে। তারপরে স্যার আমার কাছে 200-300 টাকা আছে, মক টেস্ট দিতে চাই। মক টেস্ট কিভাবে দেবে? সেম ডাউনলোড করো আমাদের অ্যাপটা,
প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোরে চলে যাও, আমাদের অ্যাপটা ইনস্টল করো। খুব সুন্দরভাবে দেখবে সাজানো গোছানো একটা অ্যাপ, যেখানে তুমি অ্যাপটা ইনস্টল করে রাখলে কখন ফর্ম ফিল আপ চলছে ওই 5 টাকা 10 টাকা দিয়ে পেপার কিনে তোমাকে ভাবতে হবে না যে আজকে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, কোথায় চলছে, কিভাবে চলছে, কোথায় ফর্ম ফিল আপ করবো। আমাদের অ্যাপে প্রত্যেকটা জিনিস পরপর সাজানো, এবং যে ওয়েবসাইটের তোমার ফর্ম ফিল আপ হয় সেই ওয়েবসাইটের লিঙ্ক এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে দেওয়া হয় দিনের দিন। তো সেটা যদি চাও অবশ্যই করে অ্যাপটা ইনস্টল করো। এবার টেস্ট প্রাইম কি স্যার? মক টেস্ট দিয়ে নিজেকে যদি যাচাই করতে চাও, দেখো এই হচ্ছে মক টেস্ট আমাদের। তুমি এখানটায় চলে আসবে, এই হচ্ছে আমাদের অ্যাপের, এটা ফোনেও তুমি করতে পারবে, দেখবে টেস্ট প্রাইম বলে আলাদা একটা সেগমেন্ট থাকবে। এখানটায় যে মাই টেস্ট সিরিজ, দেখো 7ই জুন এটা লাইভ, তুমি অল ওভার ইন্ডিয়াতে নিজের র্যাঙ্ক যাচাই করতে পারবে। অ্যাটেম্প নাওতে ক্লিক করলে দেখো 15 মিনিট সময়, ঠিক আছে, 15 মিনিট সময় রয়েছে। এটা রেজিস্টার করতে হবে। এটা কবে জানা হবে? এটা 7ই জুন হবে, সরি এটা 7ই জুন হবে। লাইভ টেস্টে যদি দেখি, লাইভ টেস্টে এই মুহূর্তে কোনো লাইভ টেস্ট নেই। এক্সাম ওয়াইজ লাইভ, চলো এক্সাম ওয়াইজ আমি চলে আসছি স্টেট এক্সামে। স্টেট এক্সামের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি করা যায়, এই যে ওয়েস্ট বেঙ্গল অনলাইন মক টেস্ট, চলে আসলাম। দেখো এই যে বিষয়টা রয়েছে টেক টেস্ট, আমার কাছে যেহেতু টেস্ট প্রাইমটা রয়েছে, টেক টেস্টে আমি ক্লিক করব। ধরে নাও আমি যেটা অপশন সামনে পাচ্ছি জেনারেল নলেজ ক্লিক করলাম, এই অপশনটায় ক্লিক করলাম, অ্যাটেম্পটে ক্লিক করলাম। এই দেখো পুরো সুন্দর করে ইন্টারফেস, টেক্সট সাইজ তুমি ছোট বড় করতে পারো, ইংলিশ, হিন্দি, বাংলা। যখন আমাদের WPKP এক্সাম দেবে সব বাংলাতেও পেয়ে যাবে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করো, সেম ভাবে যেরকম ভাবে তুমি দাও, দিয়ে এখানটায় রেডি টু বিগিন। এই দেখো তোমার এখানটায় চলে আসবে, প্লিজ ইউজ স্ক্রোল বার, কারণ আমি এখান দিয়ে স্ক্রোল করতে পারবো না, স্ক্রোল বার দিয়ে স্ক্রোল করতে হবে। যেরকম ভাবে তোমার সিবিটি হয় সেরকম ভাবে তুমি যে কোনো একটা ক্লিক করে সেভ নেক্সট। আবার চলে আসলে তোমার 2-1টা পছন্দ হচ্ছে না, 7-এরটায় আসলে যে কোনো একটা ক্লিক করলে সেভ নেক্সট। 17টায় চলে আসলে যে কোনো একটা ক্লিক করলে সেভ নেক্সট, দিয়ে তুমি সাবমিট টেস্টে ক্লিক করো। দেখো তুমি কতগুলো অ্যাটেম্প করেছো, কতগুলো স্কিপ করেছো, কতগুলো কোশ্চেন দেখোইনি, সাবমিট টেস্টে ক্লিক করো। দেন তুমি এইখানটায় তুমি তোমার রেটিং করে দাও, ক্রস করে দাও, তুমি কত স্কোর করেছো। দেখো আমার নেগেটিভ স্কোর চলে এসছে, তো তুমি এখানটায় পুরোটা দেখতে পাবে। তোমার র্যাঙ্ক দেখো, কতজন পরীক্ষা দিয়েছে, পুরোটা তুমি এখানটায় দেখতে পারবে। ক্লিয়ার? সবটা আমি তোমাকে বলে দিলাম, যে কিভাবে নিজে অ্যানালিসিস করবে সেটাও বলে দিলাম। ডান? তাহলে ভাই স্যার এই সমস্ত কিছু করলাম, কিন্তু সিলেকশন পাওয়ার জন্য যে গাইডেন্স, সেটা কিন্তু বস তুমি ফ্রিতে পাবে না, এক্সেপ্ট আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বেঙ্গলি তোমাকে ফ্রিতে যা গাইডেন্স দেয় ভাই, গোটা পশ্চিমবঙ্গে কেউ দেয় না, আমি এইটুকু কথা দিচ্ছি। ঠিক আছে? WPKP যদি সিলেকশন চাও, 3000+ সিলেকশন দেবো, শুধু এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। শুধু এই গ্রুপটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আর যারা বই পারচেসের জন্য চাইছো তারা টেলিগ্রামটায় জয়েন করে যাও, সব প্রসেস আমি টেলিগ্রামটায় দেখিয়ে দেবো। আর ভুলে যায়নি ভাই, WP কনস্টেবলের রেজাল্টের কথা ভুলে যায়নি। আমার কাছে ফোনে, আমি জানি না অডিওটা তোমরা শুনতে পাবে কিনা, আমি একটা স্যারকে মেসেজ করেছিলাম। স্যার আমাকে বললো যে অরক্ষা ভবনের সামনে তো ওইভাবে আমরা আন্দোলন করতে পারবো না, তার কারণে অ্যারেস্ট হতে হবে। আমি তোমাকে অডিওটা শুনিয়েও দিচ্ছি, যদি আমার কাছে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। আমার ওরকম কোনো বিষয় নয় যে আমি পারমিশনের চেষ্টা করছি, হয়তো বিধাননগর ইস্ট থানায় আমাকে যেতে হবে, আমি সেটাও করব। তোমাদের সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সহকারে দেব। আমি চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য, আমি আন্দোলনেরও চেষ্টা করছি, সব দেখছি। আন্দোলন মিন্স আমরা শান্তিপূর্ণভাবে প্রথমে যাব, কারণ অনেক দেখে নিয়েছি 8 তারিখে কেসের কোনো সুরাহা হয়নি। আমি তোমাদের, জানি না তোমরা শুনতে পাবে কিনা। ওখানে মিছিল করতে পারবি না, ওখানে ডিপোর্টেশন দিতে হবে, সেটা বিধাননগর ইস্ট PS পূর্ব থানার সাথে যোগাযোগ করতে হবে, করে ওটা করতে হবে। ঠিক আছে? আর ওখানে কথা বলার পর বার ভবনে একটা চিঠি জমা দিতে হবে যে কবে সাহেব দেখা করবে, কি করবে না করবে। ওরকম ওখানে কোনো মিছিল করা যাবে না বা কোনো ধর্ণা দেওয়া যাবে না, তাহলে অ্যারেস্ট হতে হবে। শুনতে পেলে? তো আমি এদের জিজ্ঞাসা করেছিলাম, আমি একজন স্যারকে, যে স্যার এরকম পারমিশন কিভাবে কি করানো যাবে না যাবে সব কিছু। আর তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে স্যার আমরা পারমিশনের অ্যারেঞ্জ করাতে পারবো, তোমাদের কোনো সোর্স থেকে থাকে, ডিরেক্ট আমাকে এই নাম্বারটাতে ফোন করো। ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে কথা বলে যেভাবে হোক আমি এটার ব্যবস্থা করাচ্ছি খুব শিগগিরই। ঠিক আছে? তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি আছি তোমাদের পাশে, চিন্তা নেই। খুব শিগগিরই পারমিশনের ব্যবস্থা করে আন্দোলনে নামবো আমরা। তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা থেকে কতটা উপকৃত হলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। টাটা।